আসসালামু আলাইকুম। শাকিব খানের বরবাদ ছবিটা ইতালিতে কিন্তু অলরেডি মুক্তি পাইছে। ইতালির সিনেমা হলে প্রবাসী বাঙালি যারা আছে তারা কিন্তু দেখতেছে। সেখানে টিকিট দিতে পারতেছে না, হল মালিকেরা। শাকিব খানের ছবিটা এত পরিমাণ হাউসফুল যাইতেছে, হলের যে ক্যাপাসিটি আছে তাতে মানুষ ধরতেছে না। তারপরও 100-150 মানুষ হলের বাইরে ভিড় করে থাকে। ইন্টারন্যাশনাল লেভেলে শাকিব খানের এই বরবাদ ছবিটা যে কোথায় চলে যাইতেছে আসলে সেটা অভাবনীয়। অভাবনীয়ভাবে শাকিব খানের ছবিটা সামনে এগিয়ে যাইতেছে। মালয়েশিয়াতেও কিন্তু বরবাদ ছবি মুক্তি পাইছে। মালয়েশিয়াতেও বরবাদ ছবিটা মুক্তি পাইছে। তারপরে বিশ্বের বিভিন্ন বিভিন্ন দেশে মুক্তি পাইতেছে। আসলে এই ছবিটা বড় বড় কইরা যে আওয়াজ তুলছে কিন্তু সেটা কিন্তু দেখাই দিতে আছে। শাকিব খান বরবাদ ছবিটা দিয়ে দেখাই দিতে আছে শাকিব খানের যে কত উঁচু মানের ছবিটা করছে সেটা কিন্তু লোকে দেখতে পারতেছে। আর ইতালির মতন জায়গায়, একটা ভিন্ন দেশে, ভিন্ন জায়গায়, সেখানে প্রবাসী বাঙালির পাশাপাশি অন্য লোকেরাও কিন্তু অনেক চাহিদা, অন্য লোকেদেরও বরবাদ ছবি দেখার জন্য অনেক চাহিদা। আসলে এইরকমেরই আসলে সিনেমা হওয়া উচিত, এইরকমেরই আসলে ছবি হওয়া উচিত। অন্য অন্য রাষ্ট্রে দেখেন, অন্য অন্য রাষ্ট্রে যেই লেভেলের ছবি করে, কিন্তু বরবাদ কিন্তু সেই লেভেলের একটা ছবি। এই জন্য বাংলাদেশে যে রকমের এখনো প্রায় 1 মাস হইতে যাচ্ছে, এখনো অনেক অনেক হলে, এখনো 120-22টা হলে এখনো দিদারসে চলে যাচ্ছে। আসলে এইরকমেরই ছবি করা উচিত। সামনে কিন্তু কোরবানির ঈদে আসতেছে তাণ্ডবের কায়দায় কিন্তু আসতেছে, সেটাও ইন্টারন্যাশনালি চলে যাবে, ইন্টারন্যাশনালি আসলে রিলিজ দেবে। আমি আর আগের ভিডিওতে বলছি যে তাণ্ডবের কে নায়িকা হইতে যাইতেছে সাবিলা নূর। আসলে দেখেন, একজন পরিচালক, একজন ডাইরেক্টর একজন মুখ নিয়ে আসে, ছবির একটা আকর্ষণ থাকে। শাকিব খান যেই ছবিতে থাকে সেখানে নায়িকার কোনো আসলে লাগে না। নায়িকাকে আসলে একটা তার কোনো চরিত্র বা তার যে অ্যাক্টিভিটিস সেটার দিকে কিন্তু পাবলিক দেখে না। শাকিব খান একা থাকলেই কিন্তু সেটা হয়ে যায়। এই জন্যই বলি, বাংলাদেশে একজন মেগা স্টার, যেভাবে ইতালিতে আমরা যে নিউজগুলো দেখতেছি, ইতালিতে যেভাবে যে হারে শাকিব খানের ছবিটা চলতেছে, প্রত্যেকটা শো আসলে হাউসফুল থাকে। প্রত্যেকটা শো হাউসফুল চলতেছে। ইতালিতে হয়তো বা 1 সপ্তাহ হয়ে গেছে প্রায় মুক্তি পাইছে, এখনো প্রত্যেকটা শো হাউসফুল যাইতেছে। 5টা না 4টে করে শো চলে, প্রত্যেকটা শো হাউসফুল যাওয়ার পরও গেটের সামনে 1 থেকে 150-200 লোক টিকিটের জন্য বসে থাকে। কেউ যদি অন্য ছবি দেখতে আসে, ওই হলে অন্য ছবি যদি দেখতে আসে, কিন্তু বরবাদ দেখাই লাগবে। লাস্টে কি করে জানেন, বরবাদ যদি না দেখতে পারে কিন্তু লাস্টে কিন্তু অন্য ছবি দেখা যায়। আর এইটাই হচ্ছে শাকিব খানের ছবি। আজকের ভিডিওটা, আজকে যতটুকু নিউজ ছিল বা যতটুকু আমি জানতে পারছি, ইতালিতে শাকিব খানের আসলে মানুষের চাপ সহ্য করতে পারতেছেন। ইতালির যে হল মালিক আছে, যারা এই ছবিটা ডিস্ট্রিবিউট করছে, যারা চালাইতেছে, আসলে তারা হিমশিম খাইতেছে। ইতালিতে আসলে শাকিব খানের বরবাদ ছবি চালানো খুব হিমশিম খাইতেছে, কারণ হলে ক্যাপাসিটি অনুযায়ী লোক হইতেছে বেশি। আসলে এইরকমের থাকলে আসলে ভালো লাভবান হবে, প্রযোজকও লাভবান হবে, হল মালিকেরও লাভবান হবে, যে ছবিটা নিয়েছে তাও লাভবান হবে। আসলে এরকমের প্রত্যেকটা ছবি লাভবান হোক, এই জন্যই শুভকামনা থাকবে। ভালো ভালো ছবি নিয়ে আসুক শাকিব খান, আর ইন্টারন্যাশনালি ভালো করুক, ইন্টারন্যাশনালি প্রত্যেকটা জায়গায় ভালো লাভবান হোক। আপনাদের যদি আমার এই কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই নিত্য নতুন ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।